প্রতিকুর, তুমি বলছো যে তুমি প্রশ্ন করে সিপিএমে কোণঠাসা হয়েছো। তুমি তৃণমূল বা অন্য কোনো দলে যোগ দিলে সেখানে প্রশ্ন করলে আরও বেশি কোণঠাসা হবে না, এই গ্যারান্টি তোমাকে কে দিল? তুমি তৃণমূল দলে বা বিজেপি দলে একজন নেতা বা নেত্রীর নাম বলো যিনি দলের মধ্যে প্রশ্ন করেও একেবারে বহাল তবিয়তে আছেন। আমি বলছি, সংসদীয় রাজনীতিতে আজকালকার রাজনৈতিক দলগুলোর মধ্যে এই রকম উদাহরণ কিন্তু পাবে না। প্রশ্ন করার স্বাধীনতা কোন দলে আছে? আমি বলছি এই একই ভবিষ্যৎ পরের দলগুলোতে তোমার জন্য অপেক্ষা করছে যদি তুমি এই তোমার প্রশ্ন করার স্বভাবটাকে চালিয়ে যাও। মনে হয় না? সুমনদা, প্রতিটা মানুষের তো একটা মেন্টাল প্রিপারেশন থাকে। আপনি যেমন সাংবাদিক, আপনার কাজ হচ্ছে প্রশ্ন করা, হ্যাঁ। যে ডাক্তার তার কাজ হচ্ছে রুগী দেখা। আপনার মেন্টাল প্রিপারেশন নিয়ে আছে। এখন যদি আপনাকে কোদাল চালাতে দেওয়া হয়, আপনি কি চালাবেন? স্বাভাবিকভাবেই হয়তো চালাবেন, কিন্তু কষ্ট হবে। আমি যখন রাজনীতি করতে আসি, আমার সামনে অনেকগুলো অপশান ছিল। আমি বাম রাজনীতি বেছে নিয়েছিলাম কারণ এখানে গণতন্ত্রের পরিসর ছিল। আমি মাইন্ড সেট আপ নিয়ে এসেছিলাম যে ভাই এখানে প্রশ্ন করা যায়। এখানে তো প্রশ্ন করতে পারিনি। আর উল্টো দিকে আপনি যাদের কথা বলছেন, আমি সেই মাইন্ড সেট আপ নিয়ে যাব, কি প্রশ্ন কোথায় করতে হয় সেটা জেনে যাব। মানে পরের দলে তোমার মাইন্ডসেট থাকবে যে বাবা এখানে বেশি প্রশ্ন করব না। হতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি যে দলেই যাব নিশ্চয়ই প্রশ্ন করার অধিকার আমাকে সেই দল দেবে। এরকম কোনো দলের ভারতবর্ষে তোমার উদাহরণ জানা আছে যে প্রশ্ন করার অধিকারকে ভীষণ স্বাগত জানানো হয়? আবার সব দলেই তো বলে যে আমাদের দলে গণতন্ত্র আছে, ফলে অনেক দলের অনেক ইন্টারনাল বিষয় থাকে। আমি তো এখনো অন্য কোনো দলে ঢুকিনি, ঢোকার পরে বুঝতে পারবো যে কি পরিস্থিতি আছে। তখন যদি সুযোগ হয় তোমার স্টুডিওতে এসে বলে যাব যে তুমি কাগজে বা টিভিতে একটা বিজ্ঞাপন দিতে পারো যে সেই দল আমার সঙ্গে যোগাযোগ করুন যারা প্রশ্ন তোলার, দলীয় কর্মী, সমর্থক, এমনকি নেতাদের প্রশ্ন তোলার অধিকারকে স্বীকৃতি দেয়। এটা একটা বিজ্ঞাপন দিতে পারো। মদন দা তো তৃণমূলে প্রশ্ন তুলেছে, দিলীপ ঘোষও তো বিজেপিতে প্রশ্ন তুলেছে, এখনো তো বহাল তবিয়তে আছে। তো মদন মিত্র আর দিলীপ ঘোষের দলের মধ্যে অবস্থান কি খুব দারুণ আছে বলে তোমার মনে হয়? সেটা না, বাট প্রশ্ন করছে বহিষ্কার তো হয়নি, বা প্রতিকূল মতো ব্যক্তিগত আক্রমণ তো হতে হয়নি। এটুকু বলছি, ব্যক্তিগত আক্রমণ তোমার কোণঠাসা করতে পারে। আজকের একটু কম স্পেস দিচ্ছে, দুদিন পরে তোমার সুযোগ থাকলে তুমি একটু বেশি স্পেস পাবে, সেটা প্রশ্ন না। কিন্তু ব্যক্তিগত আক্রমণ তো দল থেকে করেনি, বিরোধীরা করতে পারে। সেই মাইন্ডসেট সবার থাকে, কিন্তু দলের অভ্যন্তরে ব্যক্তিগত আক্রমণ